সালামু আলাইকুম কলিজার ভাইয়েরা, কি অবস্থা? অনেকদিন আসলে ইন্টারন্যাশনাল নিউজ আমি দিতে পারি না। তো আজকের এই নিউজটা অনেক খুশির একটা সংবাদ, বিশেষ করে আমরা যারা ইরানকে সাপোর্ট করি, শিয়া সুন্নি এই মতভেদের বাইরে গিয়ে আমরা যারা ভাবি যে ইরান একমাত্র রাষ্ট্র যারা পশ্চিমাদের মুখের উপরে কথা বলার সাহস করে, যারা জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিতে আকাশচুম্বী অবস্থান তৈরি করেছে, শুধুমাত্র তাই না, পররাষ্ট্রনীতিতে বন্ধুত্ব তৈরি করতেও ইরান, আপনি দেখেন, একটা আরব রাষ্ট্রের কথা বলেন, ইরান রাশিয়ার সাথে ভালো, ইরান উত্তর কোরিয়ার সাথে ভালো, ইরান চীনের সাথে ভালো, আর এই তিনটাই এখন পরাশক্তি হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্র তথা ন্যাটোকে চ্যালেঞ্জ করে। আমরা যখন ভাবছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইরান কি লড়াইটা টিকতে পারবে, আমারও তো ভয় লাগতেছিল, কিন্তু ইরান দেখাই দিছে। এর মধ্যে ইরানের জন্য আরেকটা বড় সুসংবাদ, সেটা হচ্ছে এই প্রথমবারের মতন চীন থেকে বিশাল একটা লট যাচ্ছে ইরানের উদ্দেশ্যে। আছে কি এটার মধ্যে? জাদু আছে, অর্থাৎ আপনি হাঁটবেন জিনিসটা এরকম কাঁধে নিয়ে এরকম, আর দূর থেকে পুশ করে ছেড়ে দেবেন, এটা কুচ করে খেয়া উড়াই দিবে। বুঝতেই পারছেন জিনিসটার নাম হচ্ছে কাঁধে বহনযোগ্য যেই ক্ষেপণাস্ত্র আছে। আজকে মার্কিন গণমাধ্যমগুলো, আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর বরাতে যেটা দেখছি যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সাথে এই যে চলমান লড়াইয়ে ইরানের যে আকাশ প্রতিরক্ষা সিস্টেম, এটা কিন্তু অনেকটা ক্ষয়ক্ষতিগ্রস্ত হয়েছে, বড় আকারেরই। এখন এই অবস্থায় যুদ্ধ বিমানগুলা বা ইসরায়েলের যে মেশিনারিজগুলো আসে উইরা, সেগুলোর বিরুদ্ধে তারা আসলে কি দিয়ে লড়াই করবে, বা তারা যে ক্ষেপণাস্ত্রগুলো ছাড়ে। তো এখন ইরান করতেছে কি, আপনার ম্যান প্যাডস, অর্থাৎ বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র, যেটা চীনের তৈরি কাঁধে বহনযোগ্য বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র, অর্থাৎ যুদ্ধ বিমান কেটে দিয়া আপনি উড়াই দিতে পারবেন এমন বিশাল একটা চালান আপনার ইরানের হাতে পৌঁছে দিচ্ছে। এমনকি রয়টার্স বলছে যে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই আপনার জিনিসটা টোটালি ইরানের হাতে পৌঁছে যাবে। আর প্রথম চালানে আপনার 400টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থার একটা লট যাচ্ছে। 6 থেকে 7 কোটি মার্কিন ডলার মূল্যের এই চুক্তির আওতায় 300 থেকে 400টি আপনার ম্যান পোর্টেবল, অর্থাৎ কাঁধে বহনযোগ্য এয়ার ডিফেন্স সিস্টেম কেনা হচ্ছে। এর মধ্যে চীনের তৈরি যেই জিনিসগুলো তারা নিচ্ছে, এর মধ্যে একটা হচ্ছে QW-12 এবং FN-16 ক্ষেপণাস্ত্র। এই দুইটার একটা বিশেষত্ব আছে, এগুলা আপনার শত্রুপক্ষের বিমানকে অথবা ক্ষেপণাস্ত্রকে আইডেন্টিফাই করে এটার পিছনে পিছনে ছড়তে থাকে। অর্থাৎ ধরেন এখন যারা ক্ষেপণাস্ত্র ছাড়ে তারাও কিন্তু প্রতিরক্ষা সিস্টেমকে যেন ফাঁকি দিতে পারে, ওইরকম করে থাকে। আমরা ছোটবেলা ওই খেলতাম না, কি বলে আমার খেয়াল নাই খেলাটার নাম, মানে এরকম ঘর ঘর করা একটা খেলা ছিল, যে আমরা একজন একজনকে দাঁড়িয়া বান্ধি না, দাঁড়িয়া বান্ধা জবি হ্যাঁ, তো ওই খেলার মতনই অনেকটা। তো ক্ষেপণাস্ত্র যারা ছাড়ে তারা জানে যে এখানে এটা বাধাগ্রস্ত হবে, সো তারা এরকম চিং চাং করে মারে, দেখেন না মারে। তো আবার যখন তারা মারবে তখন যারা ক্ষেপণাস্ত্র প্রতিহত করে তারা করে কি, এটারে আটকানোর সর্বোচ্চ চেষ্টা করে। এখন চীনারা যেটা বানাইছে, এই দুইটা মেশিনের একটা বৈশিষ্ট্য হচ্ছে স্বয়ংক্রিয়ভাবে ক্ষেপণাস্ত্রকে যদি প্রথমবার এটা টার্গেট মিস করে, দ্বিতীয়বার এটা নিজে আবার এটার পিছনে দৌড়াবে, অর্থাৎ ততক্ষণ ছাড়বে না। একটা গান আছে না, মেরা সাত কাপ তাক দোঙ্গে তুম, হ্যাঁ কি জাব তাক তু না হার বলা যাবি, যাই হোক ওইরকম একটা গান আছে, ওইরকম আর কি, অর্থাৎ পিছন ছাড়বে না। এখন ইরানের সাথে চীনের এই যে চুক্তির বিষয়টা যখন গণমাধ্যমে আসছে, তখন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এটা নিয়ে প্রতিক্রিয়া জানাইছে যে এই মুহূর্তে চীন যদি ইরানের হাতে এটা তুলে দেয়, অর্থাৎ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চীন অবস্থান নিচ্ছে, অর্থাৎ আপনি কেউ কোনো কিছু দিতে পারবে না। আমেরিকা শুধু একটা ব্যাট দিব, বেড়ে ফালাইব, আপনাকে আদর যত্ন করবে, আপনি আব্বা আব্বা ডাকবেন, দাদা দাদা ডাকবেন, এবং আপনাকে খুশি থাকতে হবে। তো যদিও এটা নিয়ে চীন এখন কিন্তু অফিসিয়ালি মুখ খুলে নেই, কিন্তু গণমাধ্যমগুলোতে চলে আসছে, আর এই চীন মুখও খুলবে না। ভাই বন্ধুত্বের জায়গায় দিল, তোর সমস্যা কি? তা আমরা মনে করি এরকম সাহায্য শুধু মুখের কথা না, ইরানের জন্য সাপোর্টিং অব্যাহত রাখা চীনের দায়িত্ব। ইনশাল্লাহ খেলা হবে, আসো ভাতিজা।